নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। বন্ধুরা, গত 2-3 দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ইউটিউব ফেসবুকে কোথাও না। তার কারণ হচ্ছে আমাদের পাড়াতে মহোৎসব ছিল। আর সেই মহোৎসব উপলক্ষে আমাদের পাড়াতে এই বছর প্রথমবারের জন্য একটি মহৎ কাজ করা হয়েছে, তা হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আর সেই রক্তদান শিবিরেতে আমি রক্ত ডোনেট করলাম। গত 3-4 মাস আগে আমি রক্ত ডোনেট করেছিলাম, ভেবেছিলাম হয়তো আমার রক্ত আর দেওয়া যাবে না। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি 3-4 মাস আগে রক্ত ডোনেট করেছিলাম, তো আমি কি আবার রক্ত দিতে পারবো? তো ওনারা বললো যে 3 মাস পরে রক্ত দেওয়া যায়। তারপরে আমাকে ওখানে চেক আপ করলো, দেখলো আমার ওজন ঠিক আছে, আমার প্রেশার ঠিক আছে। তারপরে আমার রক্ত ওরা নিল। তো রক্ত ডোনেট করতে আমার অনেক ভালো লাগে, কারণ দেখুন, আমাদের এক ফোঁটা রক্তের জন্য কিন্তু কারোর জীবন বেঁচে যেতে পারে। তাই আপনারাও অবশ্যই নিজের রক্ত দান করবেন। আপনার সুস্থ শরীর থাকলে অবশ্যই রক্ত দান করতে পারবেন। আপনার জন্য কারো জীবন বেঁচে যাক, এটা তো ভালো কাজ, তাই না? তো বন্ধুরা, এই কারণেই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে 2-3 দিন ধরে ভিডিও আপলোড করতে পারি। চলুন আজকের ব্লগে দেখাবো এই 2-3 দিন ধরে কি হয়েছে, আমার ফার্মের কেমন অবস্থা, তার আপডেট সব কিছু। বন্ধুরা, এই ফলের ঝুড়িটা আমি এনেছি কারণ ধীরে ধীরে মাছ বাড়ছে, যার ফলে কি হচ্ছে, আমাকে জায়গা বাড়াতে হবে। তাই জন্যই ফলের ঝুড়িটা আমি এনেছি। এটাকে আমি একটা মাছের ট্যাঙ্ক করব, বাচ্চা মাছের ট্যাঙ্ক করব। কারণ দুদিন আগে আমি আমার রেডটেল প্লাটিনামের যে ট্যাঙ্কটা, সেখানে মাছ দেখতে গিয়ে আমি তো অবাক হয়ে যাই। কারণ এই রেডটেল প্লাটিনাম মাছগুলো অনেক ছোট সাইজের আমি এনেছিলাম, আর এদেরকে আমি দেখে বুঝতেই পারিনি যে এরা কেউ লোড আছে বা এরা প্রেগনেন্ট, এরকম মানে বোঝাই যায়নি। কিন্তু আমি দুদিন আগে সকালবেলা যখন এই ট্যাঙ্কে এসে রেডটেল প্লাটিনাম মাছ দেখছিলাম, তখন দেখি 7-8টা বাচ্চা এর মধ্যে ঘোরাঘুরি করছে। তারপরে আমি সেই বাচ্চাগুলোকে ধরে কালেক্ট করে একটি বালতিতে আমি রেখেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো এরা কিন্তু রেডটেল প্লাটিনামের বাচ্চা, সেই ভাইরাল মাছ, তার বাচ্চা। কিন্তু আমি ভাবতেই পারিনি যে এই মাছ এত তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দেবে। তো যে সেলারের থেকে আমি মাছ নিয়েছিলাম তাকেও বললাম যে ভাই, আমি তো বুঝতে পারছি না যে এই মাছ এত তাড়াতাড়ি কি করে বাচ্চা দিয়ে দিল। তখন উনি বলল আমাকে যে এরকম হয় অনেক সময়, মানে মা মাছদের বোঝা যায় না, অনেক প্রেগনেন্ট মাকে বোঝা যায় না যে তার পেটে বাচ্চা আছে। তো বন্ধুরা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই যে আমার হাতে, এই হচ্ছে রেডটেল প্লাটিনামের বাচ্চা। আমি 7 পিস বাচ্চা এই রেডটেল প্লাটিনামের ট্যাঙ্ক থেকে পেয়েছি, যা আমি এই বালতির মধ্যে রেখেছি। তো এর জন্য আমি কিন্তু খুব খুশি, কারণ আমি ভেবেছিলাম যে রেডটেল প্লাটিনাম মাছগুলো এখন অনেক ছোট, এরা আর একটু বড় হবে, তারপরে এরা বাচ্চা দেবে। কিন্তু এত তাড়াতাড়ি বাচ্চা পেয়ে সত্যিই আমি মন থেকে অনেক খুশি। ওই বাচ্চাগুলো যখন বড় হবে, তখন আমি একটা মাছ ধরে দেখাচ্ছি কেমন দেখতে লাগবে। দেখুন বন্ধুরা, কি অসাধারণ দেখতে, কানগুলো কত সুন্দর, নাইস লাগছে, তাই না? দেখুন কানগুলো, দেখুন কি অসাধারণ সুন্দর, অপূর্ব দেখতে। তো এদের বাচ্চা বড় হলে এরকম হবে, তার জন্য তো আমি খুব খুশি আর খুব এক্সাইটেড যে কবে আমি এরকম আমার বাড়ির মানে ব্রিডিং করা মাছের কোয়ালিটি এরকম পাবো। এরপরে এখানে আছে আমার বাটারফ্লাই, অনেকে কোবরা বলে থাকে। তো এই হচ্ছে মাছ, এইগুলো সব ওকে আছে। এখানে দেখুন সেই বাচ্চাগুলো, যে বাচ্চাগুলো বয়স আজকের প্রায় 9 দিন। তো 9 দিনে এরা অনেকটাই বড় হয়ে গিয়েছে, আর এখন এরা ডাফনিয়া খাওয়া শিখে গিয়েছে। এটা হচ্ছে গুড নিউজ, কারণ ডাফনিয়া খেলে কী হবে, এদের গ্রোথটা তাড়াতাড়ি হবে, ভালো কালার আসবে, দ্রুত বড় হয়ে যাবে। আর ডাফনিয়া খেতে পারলে কি হয়, ডাফনিয়া যখন আমরা ট্যাঙ্কে দিই, তাতে কিন্তু জলটা নষ্ট হয় না সহজে, কারণ ডাফনিয়া জীবিত থাকে। আর ওদের যতটা প্রয়োজন ওরা ততটা খায়, বাদ বাকিটা জলেই ঘোরাঘুরি করে। তারপরে ওদের আবার যখন খিদে পায় ওরা ধরে ধরে খায়। কিন্তু আমরা যদি ওই জায়গায় অন্য খাবার ব্যবহার করি, তাহলে কিন্তু জলটা নোংরা হয়, তাড়াতাড়ি জলটা পরিবর্তন করতে হবে। তাই ডাব নিয়ে খাওয়া শিখে গিয়েছে এই বাচ্চাগুলো, এটা সত্যিই গুড নিউজ। আর বন্ধুরা, এখানে আছে সেই প্রেগনেন্ট মা দুটো, তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কোণে। কিন্তু এরা এখনও কেন যে মানে বাচ্চা ছাড়ছে না আমি বুঝতে পারছি না। এদের কিন্তু পেটটা অতিরিক্ত উঁচু হয়ে গিয়েছে। এদেরকেও আমি ডাবনিয়া খেতে দিচ্ছি, আজকের সকালে ডিমের কুসুম দিয়েছিলাম, কিন্তু এরা এখনও বাচ্চা রিলিজ করছে না। আর এই চুবড়িটা দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে আমি মাগুলোকে চুবড়িতে রেখেছিলাম, কিন্তু এখন ওদেরকে চুবড়ি থেকে বার করে দিয়েছি, কারণ ওরা বাচ্চা দিচ্ছে না। ওর মধ্যে থাকলে ওরা ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে গিয়ে কিন্তু মারা যেতে পারে।
এখন আমি এদেরকে বাইরে ছেড়ে দিয়েছি। বাচ্চাগুলো ছাড়ার পরে বাচ্চাগুলো আশা করছি এদের থেকে যখন ভয় পাবে বা এরা যখন ওদেরকে খেতে যাবে তাড়া করবে, তখন ওই বাচ্চাগুলো কিন্তু এই চুবড়ির ভিতরে গিয়ে ঢুকে লুকাতে পারবে। আর মা মাছগুলো তো এই চুবড়ির ভিতরে ঢুকতে পারবে না, আর বাচ্চাগুলোকে খেতেও পারবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। আজকের যদি ব্লগটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা, ফিরে আসবো আবারও নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।